নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমরাও না খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন না দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছি আমি। আর আজকে না একটু কাঁচকলার খোসা বাটা বাটা করব। যার জন্য না আমি একটু পাঁচফোড়ন ফোড়নে দিয়ে দিয়েছি। আর কাঁচকলার খোসাটা কিন্তু বাটা আমার খুবই ভালো লাগে। আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো। আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। আর কারেন্ট আসছিল, হিটারে না ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাতের মধ্যে দেখো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আলু সেদ্ধ না খেতে কিন্তু আমার খুব ভালো লাগে কাঁচা পেঁয়াজ দিয়ে। আর সকালবেলা তো আমরা রুটি খাই, যার জন্যে সেদ্ধটা খাওয়া হয়নি। তাই এখন দুপুরবেলায় না বসিয়ে দিয়েছি। আর একটু টমেটো চাটনি করব আমাদের গোপালের জন্যে, মানে গোপালের হবে আমাদেরও হয়ে যাবে। আর কারেন্ট আসছিল তো যার জন্য হিটারে বসিয়ে দিয়েছি। আর জানো তো হিটারের পাশে বসে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে। মানে কাঠের উনুনে যেমন একটা তাপ আসে না, হিটারে কিন্তু সেরকম তাপ হয়। আর টমাটোগুলো না কি সুন্দর লাল লাল দেখো। আর টমেটোগুলো কিন্তু খুব সুন্দর, মানে খেতেও খুব ভালো লেগেছিল। আর টমেটোগুলো কিন্তু একদম নরম। অনেক অনেক টমাটার দেখবে একটু শক্ত থাকে, গলতে চায় না। এটা কিন্তু সুন্দর গলে গেছিলো। আর টমেটো চাটনিতে যদি টমেটো একটু না গলে তাহলে দেখবে একদম কিন্তু ভালো লাগে না। যার জন্য না নরম নরম দেখে টমেটো দিয়েছি। আর টমেটো চাটনি কিন্তু আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে, তাই আমাদের গোপালেরও পছন্দ। আর টমেটো চাটনিতে না আমি কিন্তু জল দিই না, কেন বলো তো? তাহলে চাটনিটা না একদমই টেস্ট হয় না। আর চিনিটা দেওয়ার পরে দেখো কতটা কিন্তু জল বেরিয়েছে। আর কিশমিশও দিয়েছি, কিশমিশ ছাড়া কিন্তু টমেটো চাটনিটা একদমই ভালো লাগে না। আর তোমাদের কার কার টমেটো চাটনি ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো আর একটু হলেও ভালো লেগেছে তারা প্লিজ একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে ভিডিও নতুন দেখছো এবং যারা আগে আগে থেকে দেখছো আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে না অনুরোধ করছি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যে দিদিভাই দাদাভাই আমাকে কমেন্ট করো আমার কিন্তু খুব ভালো লাগে। তোমরা এরকম কমেন্ট করবে। আর লাইক শেয়ার এগুলো করলে কী হয় বলো তো? কমেন্ট, তাহলে না ভিডিও বানাতে ইচ্ছা করে। আর ফুলকপি আলুর ঝোল করব। ফুলকপি আলুটা না আমি মানে আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছি। কি বলো তো, শীতের বেলায় কিন্তু রান্নাবান্না একদমই করতে ইচ্ছা করে না। যার জন্য ওই শর্টে রান্না বলে না, ফাঁকিবাজি রান্না। আজকে কিন্তু সে ফাঁকিবাজি রান্না করছি আমি। মানে টমেটো চাটনি, কাঁচকলার খোসা বাটা আর এই ফুলকপিটা না সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ করে রাখলে দেখবে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। যখন রান্নাবান্না করতে মন না চায় না, তখন কিন্তু এরকম ফাঁকিবাজি রান্নায় আমি মাঝে মাঝে করে থাকি। তাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিলাম আমি। আর জানো তো শীতকালে না রান্নাবান্না একদমই করতে ইচ্ছা করে না, মানে জলের কোনো কাজই করতে ইচ্ছা করে না। কেন, আমাদের এখানে কিন্তু খুব শীত পড়ে। আর এদিকে ফুলকপিটাও হয়ে গেছে। আর কারেন্ট চলে গেছিলো তো যার জন্য না গ্যাসে এনে বসিয়ে দিয়েছি। আর শীতের সবজি একটু ধনেপাতা না দিলে তো ভালোই লাগে না, যার জন্য ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর দুপুরে খাওয়ার টাইম তো হয়েই গেছে। আর আলু সেদ্ধ দিয়েছিলাম দেখো। কাঁচা লঙ্কা দিচ্ছি, শুকনো লঙ্কা কিন্তু দিচ্ছি না। কাঁচা লঙ্কা না মানে ভালোই স্বাদ হয়। শুকনো লঙ্কা দিলে একটু স্বাদটা কিন্তু বেশি হয়। কিন্তু কি বলো তো, শুকনো লঙ্কা খেলে না আবার আমার পেটটা খারাপ তো, অ্যাসিডিটি হয়ে যেতে পারে। কিন্তু শুকনো লঙ্কা দিলে দেখবে আলু সেদ্ধর মধ্যে একটা সুন্দর কিন্তু টেস্ট হয়। আর কি বলো তো, বেশি টেস্ট খেতে গেলে লাস্টে কিন্তু আমারই ক্ষতি। সেই জন্যে লোভটাকে না অনেক কন্ট্রোল করে রেখেছি। লোভে কিন্তু কন্ট্রোল করতে হয়, তা না হলে কিন্তু বিশাল ভয় লাস্টে। আর কাঁচকলার খোসাটা কিন্তু মিক্সিতে পিষে নিয়েছি আমি। দেখো আজকে টমেটোর চাটনি, ফুলকপি আলুর ঝোল, আলু সেদ্ধ আর কাঁচকলার খোসা বাটা আমার ছেলেকে না সাজিয়ে দিয়েছিলাম। আর বিকালবেলা চলে এসেছি, দেখো আমার বর আমার জন্য একটু চা বানাচ্ছে। আমার বর কিন্তু খুব সুন্দর চা বানায়। আর মাঝে মাঝে না আমাকে এরকম চা বানিয়ে কিন্তু খাওয়ায়। আর সুন্দর কিন্তু চা বানায় জানো তো। আর দেখো স্বামী স্ত্রীর মধ্যে এইটুকু যদি মধুর সম্পর্ক না থাকে তাহলে কিন্তু সংসারটা একদমই টিকে থাকে না, তাই না? দুজন দুজনের সব মানে সুবিধা অসুবিধা বুঝবে, তবে কিন্তু সংসারটা চলবে, তাই না? আর সংসার করতে গেলে কিন্তু স্বামী স্ত্রী দুজনকেই কিন্তু পাশে থাকতে হয়। আর সব কিছু বুঝে নিয়ে চলতে হয়। আর দেখো আমার ছেলে বলছে একটু বার্গার খাবে। আর গোপাল মানে ২ বাচ্চা। ২ বাচ্চার জন্যই বার্গার হবে আর আমরা দুজনে তো ভাগে ভাগে পাবো। তাই আমাদের শেফ চলে এসেছে দেখো রান্না করতে। আর আমার বর না বার্গার মানে ভালো বানায়।
তাই আমি বলছি কি আজকে তুমি একটু রান্না করো, আমার না মানে রান্নাবান্না করতে ইচ্ছা করছে না। তাই চলে এসছে দেখো এখন বার্গার বানাচ্ছে। আর বার্গারটা কিন্তু নিরামিষভাবে বানাচ্ছে মানে গোপালের জন্য। আমাদেরটায় কিন্তু আমরা আলাদা করে পেঁয়াজ দিয়ে নেব। আর কি বলো তো, আমরা যেগুলো খাই সেগুলোই কিন্তু আমরা গোপালকে দিই। আর গোপালকে কিছু না দিয়ে খেলে না আমাদের কিন্তু একদমই ভালো লাগে না। কেন, গোপাল তো আমাদের একটা বাচ্চা, ওকে না দিয়ে খেলে কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়। আর শীতকালের বেলায় দেখবে এরকম বার্গার কিন্তু খেতে ভালো লাগে। আর এই বার্গারগুলো কিন্তু আগে থেকে কাটা ছিল। আর এখন গোপালের জন্য আমার বর বার্গার রেডি করছে। শসা টমাটার এইগুলোই দেবে, আর আমাদেরটায় পেঁয়াজ পরে দিয়ে নেব। আর গোপালকে জানো কিছু খাওয়ালে তখন কিন্তু মনটা খুব ভালো লাগে। আর এখন হয়ে গেছে গোপালের বার্গার রেডি। একটা তুলসী পাতা দিয়ে তারপর গোপালকে ভোগ লাগাবো। তুলসী পাতা ছাড়া কিন্তু গোপালের ভোগ লাগে না। দেখো আমাদের ছোট্ট বাচ্চা বার্গার খাচ্ছে। আর এবার চলে এসেছি আমাদের জন্য বানিয়ে নেব। আলাদা একটা প্লেটে না নামিয়ে নিয়েছি। এই নিরামিষ আমিষ এই বাসনগুলো না অনেক সাবধানে করতে হয় কিন্তু ব্যবহার, তা নাহলে মিশে গেলে কিন্তু অসুবিধা। আর দেখো বার্গারটা কিন্তু আগে থেকে কাটা রয়েছে, আমি আবার চাকু নিয়ে এসেছি, কিন্তু কাটার কোনো দরকারই পড়েনি। আর বার্গারের ব্রেডগুলো না মানে খুব টেস্টি কিন্তু। আর বার্গারের ব্রেড কিন্তু দু রকমের হয়, একটার উপরে দেখো এরকম ছোট ছোট ফোঁটা ফোঁটা দেওয়া আছে, আর যেগুলো সিম্পল সেগুলো কিন্তু এগুলো দেওয়া নেই। আর আমাদের জন্য একটু পেঁয়াজ নিচ্ছি, আমার ছেলে আবার টমাটোর খাবে না, তাই ওরটা না টমেটো ছাড়া বানাচ্ছি। আর আমার বর কিন্তু আগেই গোপালের সঙ্গে খেয়ে নিয়েছে, এখন আমাদের মা ছেলের জন্য রেডি করছি। আর শীতকালের বেলায় দেখবে এরকম খাবার দাবার খেতে কিন্তু ভালোই লাগে। আর কি বলো তো, আমরা না বাজারে খাবার দাবার একটু কমই খাই। মানে বাড়ির জিনিসে দেখো মানে যদি টেস্ট নাও হয়, তাও কিন্তু বাড়ির জিনিসের মতো জিনিস হয় না, তাই না? বাড়ির জিনিসের খাবারের মানে বাড়ির খাবারের একটা টেস্ট কিন্তু অন্যরকম হয়। দেখো আমাদের বার্গার কিন্তু রেডি, আমার ছেলে দেখো বসে পড়েছে। আমি বলছি শোনা খাটের পরে বসে খাও, কিন্তু ওর নিচে বসে খাবে। বলছে খাটের পরে বসে না খেতে নেই। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর বার্গার খেতে খেতে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিও।